আপনি 1 মাস কাঁদবেন, 2 মাস কাঁদবেন, 3 মাস কাঁদবেন, 4 মাস কাঁদবেন, 6 মাস কাঁদতে কাঁদতে চোখ থেকে যখন পানি জারি হয়ে যাবে তখন মনে করবেন এই কান্নাটা আমার আল্লাহ নাজাতের ওসিলা বানিয়েছে। আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি জীবনের দুনিয়ার মানুষকে আপনি খুশি করবেন না। কে আপনাকে গালি দেবে, কে আপনাকে ভালো বলবে, আপনি সেদিকে কর্ণপাত করবে না। যদি আল্লাহকে আপনি খুশি করতে পারো, দুনিয়ায় আপনাকে গালি দিতে পারে, কিন্তু আপনি যখন ফরজের নামাজ পড়ার আগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দুখানি করে হাত তুলবে, আল্লাহ এত গুনাহ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ আপনি তো সবই জানেন, আমার গুনাহকে আপনি মাফ করে দাও। আপনি যখন 2 মাস 4 মাস 6 মাস ধরে কাঁদবেন, তোমার কান্না বৌমা দেখতে আসবে না, তোমার কান্না তোমার পরিবার দেখতে আসবে না, তোমার ছেলে মেয়ে দেখতে আসবে না। ওই জায়গায় বসে বসে যখন আপনি কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, তখন মনে করবে না, হা খোকা 60 বছর 65 বছর ধরে ইবাদত করে চোখের পানি ফেলে আল্লাহকে দেখাতে পারিনি, একটু গোপনে গোপনে ইবাদত করে আল্লাহকে যখন আমি চোখের পানি দেখিয়েছি, মনে করবে এই ইবাদতটা মনে হয় আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলছি, ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, উনি দুনিয়াতেও মসজিদে সমাজের মানুষের সঙ্গে উনি জামাতে নামাজ পড়তেন। আমার পীর মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, উনিও সমাজের মানুষের সঙ্গে 5 ওয়াক্ত ওই মাটির মসজিদে তিনি নামাজ পড়তেন। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনিও হুজুর, তিনি মসজিদে নামাজ পড়তেন, কিন্তু গোপনে গোপনে একটা হুজরা ঘর করে রেখে দিয়েছে। ছেলে মেয়ে বিয়ে বাচ্চার হককে আদায় করে দিয়ে তসবিহ দানাটা নিয়ে ওই ঘরে প্রবেশ করতেন। ওই ঘরে গিয়ে তসবিহ টিপে টিপে চোখের পানি ফেলে কোন পথে আল্লাহ আর কোন পথে আমার নবী খোঁজার জন্য সারা রাত ধরে জিকিরে মগ্ন থাকতেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলবো ভাই, আজকে আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে। আজকে যদি আমরা 60 বছর মাঝি এখানে যারা বসে আছি, হয়তো কারোর দেখা যায় 60 বছর, কারো 65, কারো 55, কারো 50, কম বেশি এতটা বয়স হয়ে গেছে। আমরা যদি 60 বছর বাঁচি, 60 বছরকে আমরা 2 দিন যদি ভাগ করি, কারোর বয়স 30, কারোর বয়স দেখা যায় 50, 60, কারোর হয়তো বিকাল সকাল 10টা, কারোর হয়তো দুপুর 1টা, কারোর হয়তো বিকাল 3টা 4টা, আবার অনেকের হয়তো সন্ধ্যায় এলো ভাব। তাই আমি আপনাকে বলছি, শরিয়ত বলে দিয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজে নিজেকে চিনবে ফাকাদ আরাফা রাব্বাহু, ওই ব্যক্তি আমার আল্লাহকে চিনে নেবে। তাই আমি বারবার করে বললাম, এমন তুমি একটা কাজ করবে, বর্তমান সমাজে দুনিয়ার মানুষের মন জয় করা সম্ভব নয়। আমার আল্লাহ এমন দয়ালু, 70 বছর গুনাহ করেছেন, যদি 7 সেকেন্ডে আল্লাহর কাছে যদি তওবা করা হয়, 70 বছরের গুনাহ 7 সেকেন্ডে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলবো চাচাজি, একটাবার হিসাব করে দেখেন, আপনার নানা নানি জীবনের মতো চলে গেছে, আপনার দাদা দাদি চলে গেছে, মায়ের হাত ধরে নানার বাড়ি যেতাম, রাস্তাঘাট চেনা যায় না, পরিবর্তন হয়ে গেছে। নানার বাড়ি সেই নারকেল গাছগুলো, তেঁতুল গাছগুলো আজই পর্যন্ত প্রমাণ দেয়, কিন্তু সম্পর্ক তাদের সঙ্গে নেই। শ্বশুর বাড়িও আপনারও অনেকে চলে গেছে, আপনার পরিবার পরিজন চলে গেছে, একদিকে বড় চাচা গেছে, একদিকে মেজে চাচা চলে গেছে, একের পর এক চলে যেতে হবে। আপনি কবরে চলে যাবেন। আপনি কবরে চলে গেলে আপনার বাড়ি যেখানে যে বর্তনে আপনি পিয়ালায় পানি পান করেন, যেখানে আপনি তরকার খান, যে থালায় আপনি ভাত খাও স্পেশাল, ওটা আপনার একদিন নাতি দখল করে নেবে। চাচাজি, আপনি যে খাটে ঘুমাতে
দিন ওই খাট আপনার বড় ছেলে দখল করে নেবে। আপনার মোবাইল আছে, ওই মোবাইলটা হয়তো মরণের পর্যন্ত 10 দিন 12 দিন খোলা থাকবে, আপনাকে বারবার ফোন করবে। তখন আপনার মেয়েরা ছেলেরা বলবে আব্বা মারা গেছে, তারা বিরক্ত হয়ে আপনার মোবাইল নাম্বারে সিমটা খুলে দেবে, আপনার মোবাইলটা দখল করে নেবে। আপনার নামে জমি জমা আছে, এটা রেকর্ড কেউ পর্চা হয়ে দলিল হয়ে একের পর এক ভাগ বাটলা হয়ে যাবে। চাচাজি, তোমার 2 দিন 4 দিন প্রশংসা চায়ের দোকানে হবে, মসজিদে ইমামের জবানে আলেমদের জবানে 2 দিন 4 দিন হবে। এই দুনিয়ার মানুষ একদিন আপনাকে আমাকে ভুলে যাবে। তাই আমি আপনাকে বলছি, আপনাদের এলাকায় কবর আছে, ওই কবরে কত মাইয়ের ঘুমিয়ে আছে হিসাব করে দেখো। এলাকায় কবরটা ছোট, এলাকার মানুষ বসবাস বেশি করে, একদিন নয় 2 দিন নয়, মানুষ মারা যাবার 10 বছর 20 বছর পর আমার আব্বার কবরের উপরে আবার মাটি ফেলা হবে, আমি চিনতে পারবো। কিন্তু আমার ছেলেরা দাদার কবর নানার কবর আর নিশানা চিনতে পারবে না। তাই আমি আপনাকে বলছি, আব্বা মায়ের জন্য দোয়া চাইবে, নিজের জন্য দোয়া চাইবে। আজকের এই মহরমে আশুরা থেকে হিসাব শিক্ষা নিতে হবে। একদিকে ইমাম হোসেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, একদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, একদিকে আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তানারাও বিদায় নিয়ে চলে গেছে। আমার দয়ার নবী বিদায় নিয়ে চলে গেছে, যত নবী আম্বিয়া তারা গেছে, সাহাবা গেছে, আপনাকেও আমাকে যেতে হবে, পীর মাশায়েখরা যাবে। তাই ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন তৈরি করে যাবে, তোমার ভালোবাসা পেয়ে দুনিয়ার মানুষ কাঁদবে, কিন্তু তুমি চলে যাবার পর তারা কান্নাকাটি করবে আর তুমি হাসাহাসি করবে। তাই আমার প্রথম থেকে একটাই কথা ছিল, বাবা ইবাদত করবে সেটা অল্প হোক, সেটা আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। আর ইবাদত যদি কবুল না হয়, আমার নবীর ওসিলায় আমরা দোয়া চাইব। নবীর ওসিলায় দোয়া চাওয়া আমাদের পীর মাশায়েখ শিক্ষা দিয়েছে। কেননা আমার নবী যেখানে, আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয় সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু প্রাণ ভরে আব্বু বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सलाम, तोमार कदमे मोर हाजारो सलाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভুললে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম।
আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। মোহাব্বতে আল্লাহুম্মা পড়েন বাবু, জোরে পড়েন নবীর শানে। ও আলা আলী প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সর্বসময় খেয়াল রাখতে হবে, ইবাদত যদি কোনো ব্যক্তি বলে যে আমার নামাজ কাজা হয় না, সে ব্যক্তিটা ঘর থেকে ফাঁকায় বার হয় না। ঘর থেকে যে ফাঁকায় বার হবে তার কখনো কখনো না কখনো নামাজ কাজা হওয়া সম্ভব হবে। আর নামাজ কাজা হয়ে গেলে কোনো গুনাহ হবে না, কেন কাজা যদি হয়ে যায় কাজা তোলারও জায়েজ আছে। তবে একটাই কথা খেয়াল রাখবেন, আমাদের একদম শেষ সময়। আর সব থেকে একটা জিনিস, আমাদের এই মোবাইলটা আমাদের অনেক ক্ষতি করেছে না লাভ করেছে? অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি, অনেক ক্ষতি করেছে। মোবাইল যত পারেন একটু দূরে রাখবেন, যত পারেন একটু দূরে রাখবেন। আর কি করবেন, হয়তো অ্যালার্ম দিয়ে রেখেছেন, ঘুমের ঘরে অ্যালার্ম দিয়ে রেখেছেন, কাছে থাকলে আবার কেটে বন্ধ করে দেয়। অ্যালার্মটা রাখবেন একটু দূরে, মানে 20 হাত দূরে, যেন উঠে আপনাকে মোবাইলটা বন্ধ করতে হয়। তাহলে কি হবে, আপনার ঘুমের প্রতি একটা ডিস্টার্ব পড়বে, তাহলে কি হবে, আমাদের উঠতে সুবিধা হবে। মোবাইলে একটু ফেসবুক, একটু ইউটিউব, এখন তো ইউটিউবটা খুব কম দেখছে, ফেসবুকটা মানুষ খুব বেশি দেখছে। প্রয়োজন আছে, এমন একটা প্রয়োজন, এ খেলিও জ্বালা না খেলিও জ্বালা। যদি একটু খুলে না দেখা হয় কি হচ্ছে সেটাও জানি না, আবার যদি মোটে না জানি সে এক সমস্যা। এই একটা যেন আমরা কি এক বিপদের মাঝে পড়ে গেছি। তবে চেষ্টা করবেন যতটা এড়িয়ে চলা যায়, যতটা এড়িয়ে চলা যায়, যতটা ওর থেকে দূরে থাকা হয় প্রয়োজন। যেমন পায়খানা লাগলে আমরা টয়লেট পায়খানা ঘরে আমরা 2-5 মিনিট বসে থাকি, যেমন প্রয়োজন, একটু প্রয়োজন হলো, বেশি না, বেশি না। ওই মোবাইল আমরা স্ক্রল করে 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 দেখে দেখে আমাদের অন্তর অনেক কঠিন হয়ে গেছে। আমরা ওই সব ছবিগুলো ভিডিওগুলো সামনে দেখে পড়ে পড়ে আমাদের চোখগুলো কঠিন হয়ে গেছে, খুব কঠিন পরিস্থিতি এসেছি। তবে বাবা আমরা শেষ সময় এসেছি, আমরা কোনো দিকে যাব না। একটা হলো আল্লাহর কোরআন, একটা হলো আমার নবী পাকে রেখে যাওয়া সুন্নাতি হাদিস আর ইজমা কিয়াস, আর আমাদের পরিচয় হলো, সেটা হলো আহলে বায়াত, সেটা হলো আমাদের পীর মাশায়েখ ওলি আউলিয়া। এদের পথ মত অনুসরণ অনুকরণ যদি করে থাকি, বিশ্বাস রাখি, আশা রাখি, আমার আল্লাহ আর আমার নবী আমাদের পক্ষ হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এটা তাকবীর দেয়, নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা দরবার শরীফ, সিলসিলা হক ফুরফুরা দরবার শরীফ পবিত্র মুহররম আশুরা উপলক্ষে মহান ইসাল্লে সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা। আর এটা সকলে বলেন আল্লাহুম্মা। আপনারা সব বসিরার আল্লামা দাদাবি রহমাতুল্লাহ আলাইহির মতের মানুষ তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেন আমরা তো নতুন আসি, তো সব তো আমাদের জানা থাকে না।
কথা বুঝতে পেরেছেন? অনেক জায়গায় যাই, ছেলেরা দাওয়াত করে, তারা দাওয়াত করে, তারা তো সব ছেলে না। একটা ছেলে দাওয়াত করলো, গেলাম, গিয়ে দেখতে পাচ্ছি একটু ভুল ভাল সব আছে, বুঝলে, ভুল ভাল আছে। আমার আগে বক্তব্য করছে, এই করেঙ্গা তাই করেঙ্গা, চিল্লাচিল্লি করতেছে। বাবা করুক, ওদের কাজ ওরা করুক। আমাদের পীর মা সাহেব যেভাবে কথা বলেছে আমরা সেভাবে কথা বলবো। হ্যাঁ, ওদের কাজ ওরা করুক, ওদের কাজ ওরা করুক। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ ইংরাজি, বাংলা, উর্দু, ফার্সি, আরবি এবারাত পড়ে পড়ে একদম আগুন ছড়িয়ে দিচ্ছে। আমরা যারা আছি, আপনি দেখতে পারবেন পৃথিবীর যে প্রান্তে যান, আমাদের 24 পরগনার আলেম কিংবা আমাদের ফুরফুরা দরবার শরীফে ভাইজানদের হোক, যা হোক, আমরা এই ক্যাটাগরি যারা আছি সুন্নাতুল জামাতের, এই আলেমদের বক্তব্য, আলেমদের চেহারা, আলেমদের পোশাক দেখলে এটা চেনা সম্ভব হয়, ঠিক না বেঠিক? আর অন্য অন্য জনের চেনা যায় না ভাই, চেনা যায় না, কিন্তু আমাদের দেখলে চেনা সম্ভব হয়, চেনা সম্ভব হয়। আসাম থেকে গুয়াহাটি এয়ারপোর্টে ফ্লাইটের এয়ারপোর্টে কাউন্টারের ভিতরে আছি, দুটো মানুষ সব এসছে, আমি চিনে নিয়েছি ঠিক আমাদের 24-এর প্লেয়ার। আমি একটা আনুমানিক করে নিয়েছি পোশাক দেখে, সকলকে তো চেনা যায় না। গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোথায়? তা বলছে, হুজুর আমাদের বাড়ি হলো অমুক থানা। আলে বাবু, আমার তো অমুক থানা বাড়ি। তা বলছে আমাদের ওই পাশের থানায় বাড়ি। বুঝলেন না? দেখলে চেনা যায়, দেখলে একটা পরিচিত ভাব হয়, কিন্তু অন্য অন্য জায়গায় চেনা সম্ভব হয় না। আবার সব টুপিওয়ালা যে আমাদের পক্ষে তাও না, তারাও তো শিয়া আছে, কাদিয়ানি আছে, তারাও মাথা টুপি। কলকাতা অনেকের মাথা টুপি দেখেন আর মনে করেন এরা সব আমাদের পক্ষে, না না, ওরা আমাদের বিপক্ষে। ওরা কাদিয়ানি আছে, শিয়া সম্প্রদায় আছে, রাফিজি, খারিজি, অনেক রকম দলমত আছে, তাদের জায়গা তারা থাকুক তাদের জায়গায়। আমি আগের একটা কথা কি বলছি, আর বেশি হিংসা করার সময় নেই, তার সমালোচনা করার সময় নেই। যা আছে এখন এইগুলো নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করে যাতে দুটো লাভ করে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, এটাই শেষ। আর ওসব হিসাব করার সময় নেই। চলেন চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে প্রথম থেকে একটাই বক্তব্য আমি এত ঘন্টা ধরে শুধু বলেছিলাম, আপনার ইবাদত করতে হবে লিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে এবং খৌফে ইলাহি, আল্লাহর ভয়তে এবং ভালোবাসায়। ইবাদত যদি একটা সেজদা কবুল হয়, 50 বছরে গোনাটা আল্লাহ নেকির সঙ্গে পরিণত করে দেবে। জোরে বলেন। তাহলে এখানে আমাদের পরিষ্কার হয়ে গেল, ইবাদত করতে হবে মহব্বত আর ভালোবাসা। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। ইবাদতটা সবচাইতে, ইবাদতের নেকি কামানোর মন্ত্র হলো মহব্বত, আর মহব্বত হলো ওইদার। ওইদার যদি ভালো হয়, আমাদের ব্যবসা বাণিজ্য সবটা ভালো হয়। আপনার আখলাক যদি ভালো হয়, সমস্ত ইবাদত ভালো হবে। আখলাক যদি খারাপ হয়, সমস্ত ইবাদত গুলো খারাপ হয়ে যাবে। যদি বলেন কেন ইবাদত করব, তাহলে মহব্বতের সম্পর্কে নেকির কি সম্পর্ক আছে? চলেন একটা হাদিস বলা যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত আকামা ক্বালা আলাইহিস সালাম। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দেয়। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা নেকি দেয়, ওই কোরআন শরীফে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন সব নবীদের নাম না থাকলে সবচাইতে নবী মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ কোরআনে বেশি বেশি দিয়েছে। তাহলে নবীর হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি যদি কোরআনের একটা অক্ষর পাঠ করেন, আল্লাহ যদি 10টা করে নেকি দেয়। আপনি যদি কোরআন পড়তে পড়তে নবী মুসা, একবার যদি মুসা বলেন, মিম সিন দুটো অক্ষরে মুসা, মুসা যদি বলেন দুটো অক্ষরে, আপনাকে 10 দুগুণ 20টা নেকি হবে। ওই কোরআন আপনি তেলাওয়াত করবেন। ফাইযাকুলনা তাকুলু হাযিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়াসানাজিদুল মুহসিনিন। আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার উল্টাতে উল্টাতে ফেরাউনের নাম চলে আসবে। ফারাইয়া আইন আউনুন খমসা, তাহলে 5টা অক্ষরে হলো ফেরাউনের নাম, 2টো অক্ষরে হলো নবী মুসা আলাইহিস সালামের নাম। তাহলে আল্লাহর নবী বলেছে একটা অক্ষরে 10টা করে নেকি হয়। ও আমার বাবাজিরা, একটা অক্ষরে যদি 10টা করে নেকি হয়, নবী মুসা আলাইহিস সালামের নাম বললে 2টো অক্ষরে 20টা নেকি হবে। ওই কোরআন তেলাওয়াত করতে করতে ফেরাউনের নাম চলে আসবে। আর ফেরাউনের নামের বানান স্পিকির যদি 5টা অক্ষর হয়, 5 10 কে 50টা নেকি হবে হবে। আপনি বলেন নেকি কামানোর জন্য ফেরাউনের নামটা বেছে নেবে, না নেকি আমার কম হয় হোক মহব্বত করার জন্য
নবী মুসা আলাইহিস সালামের নামটা বেছে নেবে। আমরা এটাই বলবো, আমাদের নেকি কম হয় হোক যায় আসে না, আমরা নবী মুসার নামটা বেছে নেব। আল্লাহ নবী বলেছেন, আলমার ওমানা হাব্বা, তোমরা যদি একজনকে মোহাব্বত করো, ওই ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, তোমার মোহাব্বত আর সম্পর্ক বন্ধুত্ব রাখার বিনিময় তোমার লাইনটাও জান্নাতের নিশানা হয়ে যাবে। তাহলে নেকি কামানোর জন্য ফেরাউনের নাম বলে 50টা নেকির আমার প্রয়োজন নেই, নবী মুসার নাম বলে 20টা নেকি হলে তথাপি আচ্ছা আমাদের মোহাব্বত প্রয়োজন। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে নেকি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, মোহাব্বত দিয়ে জান্নাত পাওয়া যাবে। যদি বলেন কেন, নেকি হলো রাস্তা আর দেখা যায় খুচরো পয়সা। আপনি রাস্তায় যখন যাবেন, আমি গাড়িতে নামছিলাম, আমার আবির সাহেব ভাই সালাম দিয়েছে, তাহলে রাস্তাতেও নেকি পাওয়া যায়। আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা বাবাজি বয়স্ক ব্যক্তি সাইকেল নিয়ে টালকে টালকে পড়ে যাবার মতো হচ্ছিল, আমি সাবধানে তাকে সহযোগিতা করলাম, ওটা একটা আমার সওয়াব হয়েছে। রাস্তায় এত বড় পাথর ইটের খোয়া পড়েছিল, সেটা যদি কেউ ফেলে দেয় সেটাও সাদগার সওয়াব পাওয়া যায়। তাহলে নেকি অলিতে গলিতে আনাচে কানাচে রাস্তায় নেকি পাওয়া যায়, কিন্তু ওই নেকি দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। আপনি যদি মোহাব্বত করেন, মোহাব্বতটা হলো নেকির কারখানা। যদি বলেন কেন, আমি নবীর মোহাব্বতে মাথা টুপি দিয়েছি, নবীর মোহাব্বতে মুখে দাড়ি লাগিয়েছি, নবীর মোহাব্বতে গাঁটু পর্যন্ত জামা পরেছি, নবীর মোহাব্বতে সালামে কিয়াম করি, নবীর মোহাব্বতে দরুদ শরীফ পাঠ করি। আমি যদি নবীর মোহাব্বতের পিছনে যদি আমি লেগে থাকি, আমার আল্লাহ অ্যাকাউন্টে অটোমেটিক নেকি দান করে দেবে। তাহলে নেকির পিছনে ছুটলে নেকি পাওয়া যাবে না, আমার নবীর পিছনে মোহাব্বতে পড়ে থাকলে আমার আল্লাহ অ্যাকাউন্টে অটোমেটিক মোহাব্বতের কারণে নেকি দান করে দেবে। আরেকটু জোরে হবে না? তাহলে সবাই লোক দেখায়, কি লোক দেখাবে? নেকি নেকি সওয়াব সওয়াব। আমি প্রথম থেকে বলেছিলাম মোহাব্বত না দাদু ভাই, প্রথম থেকে বলছিলাম মোহাব্বত, প্রথম থেকে আমি কোনো নেকির কথা বলিনি, জান্নাতের কথা বলিনি, অন্য কিছু। মোহাব্বত, মোহাব্বত হলো ওইদার, ওইদার হলো আখলাক, আখলাক ভালো তা সব ভালো। ওইদার যদি ভালো হয়, সমাজের ব্যবসা বাণিজ্য ভালো, ফলমূল ভালো হয়, তা ঠিক আখলাক যদি ভালো হয় সব হবে। আখলাকটা হলো বিশ্বাস ভালো, মোহাব্বত। বলুন সুবহানাল্লাহ। চলে ও আমার বাপজিরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যখন রাস্তা দিয়ে একা একা যাবেন, কেউ আপনাকে সালাম দিতে পারে, আসসালামু কাবলাল কালাম, তাহলে সালামুন কে বাদ কালাম, আল বাদিউ বিসসালামি আল বারিউ মিনাল কিবরিয়া ও কামা ক্বালা আলাইহিস সালাম। जो शख्स पहले जो शख्स जो ব্যক্তি প্রথমে সালাম দেয়, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। তাহলে আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, আপনাকে কেউ যদি সালাম দেয়, আপনি সালামের জবাব দেবেন। তবে সালাম দেওয়া হয় শান্তি হবার জন্য, সালাম দেওয়া হয় গল্প শুরু করার জন্য নয়। তাহলে আপনাকে কেউ যদি সালাম দেয়, আপনি সালামের জবাব দিয়ে ওই পর্যন্ত কেটে দাও। আপনি রাস্তা দিয়ে যখন যাবেন, আর তাকে বলবেন, বাবা আমি রাস্তা দিয়ে হাঁটছি, হয় আমার আগে তুমি হাঁটো, আর না হয় আমার পিছিয়ে পিছিয়ে এসো। তার কারণ আপনার জবান, আপনার ঠোঁটটা এক জায়গায় থাকবে, আর ভিতরে জিহ্বাটা নাড়া দিয়ে আপনাকে হিসাব করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেমন আমার প্রতি ফরজ, আমি প্রতিদিন আমি 500 বার দরুদ শরীফ পাঠ করব। সম্ভব যদি না হয় আমি 500 বার করে কলেমা জিকির করব। সম্ভব যদি না হয় 500 বার করে তওবা শরীফ পাঠ করব। এটা আপনি ফরজের মতো যদি দায়িত্ব করে নাও, রাস্তা দিয়ে চলবে, সালাম দিলে সালামের জবাব দেবে, আপনার জবানটা বন্ধ থাকবে, ভিতরের জিহ্বাটা নড়ে নড়ে আল্লাহ তাসবিহ তেলাওয়াতে মগ্ন থাকবে। তাহলে পাপের কাজ কম হবে, গীবতটা কম হবে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমরা বলি কলব, কলব জারি, কলব জারি, কলব জারি। কলব জারি এটার বাংলা ব্যাখ্যা হলো, এটা হলো অভ্যাসে পরিণত করা, একে বলা হয় কলব জারি। আপনি আগিয়ে চলে যাওয়া যাক। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে আল্লাহ আর নবী হাসিল করেছে, উনি মসজিদ আর মাদ্রাসা, ওই দেখা যায় মসজিদ আর মাদ্রাসা, কোরআনটা বুকে করে নিয়ে আল্লাহ আর নবী হাসিল করাটা তার জন্য সহজ হয়নি। সহজ হয়েছে আর একটা কারণে হতে পারে। আগিয়ে চলে যাওয়া যাক। আমরা যখন পীরের হাতে হাত দিই, আমাদেরকে বায়াত করায়, আমরা যখন বায়াত হয়ে যাই, আমাদেরকে একটা করে তরিকা, একটা করে সবক দেয়। আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনা পীর সাহেব হুজুর কেবলা ও দাদা পীর সাহেব হুজুর কেবলার কলব দিকে মতওয়াজ্জা আছি। দাদা পীর সাহেব কেবলা কলব হইতে আল্লাহ পাকের আরশে আজিম হইতে
চিস্তিয়া তরিকা নফি ইসবাতের জলি জিকিরে ফয়েজ আমার কলবে আসুক, আমার কলব লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করি বামতে দেখা যায় নাভি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত লা এই পর্যন্ত। এখানে আপনার আব্বা মাকে স্মরণ করতে হয়, ইলাহা মাতা তালু, এখানে মা ফাতেমা, আর চারিদিকে হযরতে আলী হুজুরকে স্মরণ করতে হয়। ইল্লাল্লাহ বলে যখন আমরা স্থানে দুই আঙুল নিচে যখন এখানে কলবের কাছে ধাক্কা দেই ইল্লাল্লাহ, এখানে ইমাম হাসান আর হোসাইন আমার নবীকে স্মরণ করতে হয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা জিকির করি। আপনি যখন জিকির করলেন মাগরিবে, এবার চলেন এশায়। এশায় আপনি ঠিক এইভাবে নিয়াত করেন, একটু দরুদ শরীফ পাঠ করে দোয়া করেন। আপনি এবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনি কমপক্ষে 100 বার দরুদ শরীফ পাঠ করেন। এবার আপনি ঘুমিয়ে যাও। আপনি যদি ঘুমিয়ে যাও, লক্ষ্য করে দেখা যায় আপনার হাতে একটা তসবিহ থাকতে পারে। অভ্যাস করার জন্য আপনি 2 বার 10 বার 20 বার 100 বার দরুদ শরীফ পড়তে পড়তে আপনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। আবার ঘুমটা 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার যখন ঘুমটা ভেঙে যায়, আবার তসবিহটা খুঁজে নিয়ে আবার 5 বার 7 বার 20 বার না পড়তে পড়তে আপনি আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। আপনি এমন যদি করতে থাকো, রাতের অন্ধকারে দেখতে পাওয়া যাবে আমার নবী পাকের দিদার নসিব হয়ে যায়। ও বাবাজিরা, যদি বলেন হুজুর এত বড় দরুদ শরীফ পড়া আমার পক্ষে সম্ভব নয়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটা আপনি বারবার পড়ো। এই দরুদ শরীফ যদি একটা বার পড়া হয়, আমার নবী পাকের দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর নবী জানিয়েছে, আমার দিদার যদি একটা বার নসিব হয়ে যায়, ওই ব্যক্তিটা 10টা মানুষের থেকে আলাদা কোয়ালিটি হবে। ওই ব্যক্তি মানুষের থেকে একটু আড়ালে থাকবে, ওই ব্যক্তিটা একটু লুকিয়ে থাকবে, ওই ব্যক্তির খানা পিনা কথাবার্তা চলাফেরা ওদের থেকে কোয়ালিটিটা আলাদা হয়ে যাবে। আল্লাহর নবী যদি একটা বার দিদার নসিব হয়ে যায়, শয়তান ইবলিস নবীর সূরা ধরতে পারে না। আমার নবীকে যারা দেখবে তারা সত্য দেখবে। তাই নবী আমার জানিয়েছে, আমার দিদার যারা পাবে দুনিয়াতে কোনো টেনশন নাই, মরণে কোনো টেনশন নাই, কবরে কোনো টেনশন নাই। ইয়ামুল জাজা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দিনে কাদিন, হাসরের ময়দানে কোনো টেনশন নাই। আনা সাইয়্যিদু উলদি আদম ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি নবী লিডার মাতব্বার হয়ে যাব। আর যারা আমার মহব্বত করেছে, আমার দিদার পেয়েছে, আমার ভালোবাসা তাদের অন্তরে কলবে সবচাইতে ভালো জায়গা রেখে দিয়েছে। আনা আওয়ালুশ শাফিঈন, কিয়ামতের ময়দানে আমার সুপারিশটা তাদের নসিবে প্রথম কবুল হয়ে যাবে। আরেকটা চুরি হবে না। প্রথমে একটা কথা বলেছিলাম, সেটা হলো কি, দুনিয়ায় ব্যবসা করে যদি লস খাই, আমাদের বলবে কেমন ব্যবসা করিস। 25 বছর লেখাপড়া করার পরে চাকরি না পেলে বলবে কেমন লেখাপড়া করলি, বলে না? এবার ঘুরিয়ে বলি, চাচা 50 বছর 60 বছর 40 বছর 35 বছর 65 বছর ইবাদত করেছো, নবীর দিদার পেয়েছো না, এখন কেমন ইবাদত করলি? ওই লাইনের লাইন তো নাকি, কেমন ইবাদত করলি রে, এখন হলো না। তাহলে কেউ যদি লেখাপড়া করে চাকরি যদি মুখ না দেখতে পায়, তার 1000 লেখাপড়া যদি আমরা দাম না দেই, লক্ষ টাকা ব্যবসা করার পর যদি লস খায়, তার যদি সুখ দুঃখ আমরা যদি কর্ণপাত না করি, 60 65 40 70 বছর ইবাদত করে যদি নবী দিদার একবার যদি না পাই, কেমন ইবাদত করলি রে, কেমন ইবাদত করলি? আগের কথা খেয়াল আছে? ইবাদত কেজি দরে বিক্রি হচ্ছে না তো। ফের আমি আপনাকে বলছি, আপনি যদি নবীর দিদার একটা বার নসিব হয়, হয়তো কেউ আপনাকে বলবে নবীর দিদার পেয়েছে, বলছে জি, কেমন দেখতে? আপনি সেই কি বলা যায়, আপনি হয়তো বায়ান গুনে দিতে পারলেন না নবীর এই রকম ওই রকম। আর ও হুজুর তো সামাইলে তিরমিজিতে হাদিস আছে না, সামাইলে তিরমিজিতে রসুল পাকের সুরাত কেমন, ভুরু কেমন, ঠোঁট কেমন, থুতনি কেমন, কপাল কেমন, চুল কেমন, নাক কেমন, চোখের লম্বা পটলের মতন কেমন, এক কথা সব ব্যাখ্যা দেওয়া আছে। হুজুর দেখিনি, হুজুর কিন্তু মুখস্থ করেছে। হুজুর নবীকে দেখিনি, ওকে তো মুখস্থ করেছে। একজন মুখস্থ করেছে, আর যিনি দেখেছে, এখন দুজনার ধরন কিন্তু আলাদা। যিনি দেখেছে, আমি আপনাকে বলছি, রসুল পাকের দিদার আপনি একই রকম সূরাতে পাবেন তা কোনো সঠিক নয়, বিভিন্ন সূরাতে পেতে পারেন। কখনো রসুল পাকের দিদার যদি পান, পুরো অলরি বডি চেহারা মোবারকটা দেখতে পাবেন, কখনো কখনো মুখ মোবারকটা দেখাবে, কখনো কখনো দূর থেকে আপনার সাইড মোবারক দেখাবে। আর যদি কেউ মৌলী সাহেব বলে সামাইলে তিরমিজি আছে, রসুলের দেখলে চেহারা কেমন, আপনি কি বর্ণনা দিতে পারবেন? পারবেন?
তখন ওই হুজুর বলবে, ও দেখিনি ভণ্ড চিটিং বাস, দেখিনি ও ব্যাখ্যা দিতে পারে না, নবী দেখেছে ব্যাখ্যা দিতে পারে না। তাহলে দুনিয়ার আলেম থেকে দূরে থাকবে, আপনার সম্মানও বাঁচবে, আমলও বাঁচবে। ফের আপনাকে বলছি, সব ব্যাখ্যা হাদিসে থাকতে পারে, কিন্তু সম্পর্ক যখন হবে একই রকম হবে না, হবে না। কখন আপনি দেখছেন 1000 কিলোমিটার দূরে, সেখান থেকে দেখছেন নূর থেকে আপনি দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছেন, অলরেডি চেহারা মোবারকটা দেখছেন, মিটে গেল। আর যদি বলা হয় বডি কেমন, হাত কেমন, বাহু কেমন, আঙুল কেমন, বর্ণনা দেওয়া যাবে? তখন বলে হুজুর দেখিনি, শুধু ভব করে গল্প দিচ্ছে। আমি ফের বলছি, এরা হলো দাঁড়জাল আর কাজ্জাব। এরা নিজে জীবনে চাষ করবে না, আর কারো ওই মাঠে যে লোক চাষ করুক এটাও চায় না। সাবধানে থাকবেন। আমি ফের একটা কথা ক্লিয়ার করে বলছি, রসুলের দিদার যারা পাবে একই রকমের সোরাতে হোপা হোপ পেতে পারে, নাও পেতে পারে, কোয়ালিটি 19-20 হতে পারে। তার আমলের পরিমাণ যেমন, তার ভালোবাসার পরিমাণ যেমন, দেখানোর পরিবেশটা আমার নবী আল্লাহ তার কাছে করে দেবে তেমন। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে হোপা হোপ আপনি দেখবেন আর এইরকম এরকম দেখবেন একেবারে, যে কালকের হুজুর জিজ্ঞেস করে আমি বলবো, ওসব গল্পে পড়ে থাকলে সব শেষ। চলেন আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় ফুরফুরা শরীফে মোসাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, বশির আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যখন বাংলাদেশে অজনসিয়াত করতে চলে যেতেন আর রাস্তা দিয়ে দেখতে পেতেন, যেতে বলতেন, ও পালকির বহরওয়ালা তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি দেখতে পাই এখানে একটা কোদাল দিয়ে মাটি তোমরা খনন করো, এখানে একজন আল্লাহর ওলি আছে। আমার কথাটা আপনার কাছে একই হতে পারে, কিন্তু আপনার কাছে আমি যেটা বলবো এটা খুব ভাইটিয়াল, এটা আলাদা পরিপ্রেক্ষিতে বলছি। তাহলে আল্লাহর ওলিরা রাস্তা দিয়ে হেঁটে গেলে যুগ যুগ ধরে, শতাব্দী শতাব্দী মানে মাসকে বছর, 100 বছর 100 বছর ধরে মাটির তলায় কোনো ব্যক্তি যদি দাফন হয়ে থাকে, আল্লাহর ওলিরা দেখতে পেতেন না, পেতেন না? এর ব্যাখ্যা অনেক আছে। হুজুরকে হুজুর পানি দিয়েছে, হুজুর বলছে না এখানে একজন আল্লাহর ওলির মাজার রয়েছে, কবর রয়েছে, দাফন মোবারক রয়েছে। দাদা হুজুর পীর গেল, তার আগে বলেছিল না এখানে আছে, দুজনের কথা একই। কিন্তু কবরে মাটির ভিতরে যে আল্লাহর ওলিরা থাকে, মাইয়ের থাকে, এই দেখাটা সহজ না কঠিন? বড় ভাই ভাই বলছে কঠিন। কঠিন? আচ্ছা আমি যদি একটু ব্যাখ্যা করি, সহজ যদি করে দেওয়া হয় আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? যদি ব্যাখ্যাটা করি, যদি সহজ যদি হয় তাতে মন ভালো হবে না খারাপ লাগবে? ভালো হবে না? যে আমরা জানি বিরাট কঠিন, কিন্তু ব্যাখ্যাটা যখন বলবো আপনি ভালো করে শোনেন আর হিসাব করেন, তখন দেখবেন না কঠিন না সহজ। চলেন ব্যাখ্যা করি। চলেন আমি আপনাকে বলছি, তাহলে রাস্তা দিয়ে যখন আল্লাহর ওলিরা চলে যায় আর কবরবাসীর কবরে হাল দেখতে পায়, তাদেরকে সালাম দেয়, তারা সালামের জবাব দেয়। ও বাবা জিরা, তাহলে কবরবাসীর সঙ্গে সম্পর্ক করা, তাদের সঙ্গে কথা বলা এবং তাদের সঙ্গে দিদার পাওয়া কিংবা কথোপকথন করা, আমরা জানি এটা কঠিন। কঠিন পৃথিবীর 99 দেখা যায় 100-র ভিতরে 99% সকলে বলবে কঠিন কঠিন, কিন্তু আপনি যদি একটু হিসাব করেন অবশ্যই কঠিন, কিন্তু বিষয়টা সহজ আছে। যদি বলেন কেন, হিসাবটা আপনি একটা বার নিয়ে নেন। ফুরফুরা শরীফে মোসাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, এনার তরিকার প্রথম সবক হলো চিস্তিয়া তরিকা, মানে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি, প্রথম উনি হলো আমির, ওনার তরিকায় প্রথমে চিস্তিয়া তরিকা দেওয়া হয়। আপনি যখন জিকির আজগার করবেন আর জিকির আজগার করতে 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 নবীর দিদার অনেকবার মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিকির আজগার করতে করতে নবীর দিদার অনেকবার মিলে যাবে, এটা হলো আপনার স্পেশাল পুরস্কার। কিন্তু জিকির করতে করতে চিস্তিয়ার আমির খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে যদি একবার দিদার নসিব হয়ে যায়, তবে হবে একটা লতিফা। লতিফা আমি আপনাকে বলছি, অনেকে জানেন অনেকে জানেন না, একটু হিসাব করে নিয়ে নাও। কে বলবে আর না বলবে ওটা দূরে রেখে দাও। তাহলে আপনি যদি চিস্তিয়া তরিকা পালন করেন আর চিস্তিয়া তরিকা 2 মাস 4 মাস 6 মাস 1 বছর করতে করতে খাজা হুজুর পীর কেবলা যদি দিদার নসিব হয়ে যায়, তাহলে হবে একটা লতিফা। একটা লতিফা মানে একবার দেখলে একটা লতিফা। আবার পীর সাহেবের কাছে গিয়ে বলবে, হুজুর আমার খাজা হুজুরের সঙ্গে দিদার হয়েছে, এর আগে নবীর সঙ্গে অনেক দিদার হয়েছে, ওটা আলাদা। খাজা হুজুরের সঙ্গে দিদার নসিব হলে আপনাকে এবার সবক পাল্টে দেবে। ওই সবকটা 2 মাস 4 মাস 1 বছর করতে করতে আবার খাজা হুজুরের সঙ্গে যখন দিদার হবে, এবার একটা লতিফা নয়, এবার হয়ে গেল 2টো লতিফা। ঠিক 10 বার দিদার পেলে 10টা লতিফা কমপ্লিট। আর 10টা লতিফা মানে একটা তরিকা কমপ্লিট। জোরে বলেন। আপনাকে দেবে আর একটা তরিকা, আপনি সেই তরিকাটা অগনমাস করবেন। হোক সেটা বড় পীর সাহেবের রহমাতুল্লাহ আলাইহি
হুজুরের দিকে, হোক সেটা বাহাউদ্দিন নাকশাবাদ, ওই তরিকা হয়তো আপনাকে দিয়েছে। টানা দিদারটা আপনি যখন 10 বার পাবেন, তখনও পর্যন্ত 10 বার পাওয়ার বিনিময় আপনাকে আর একটা তরিকা হয়ে গেল, তাহলে কমপক্ষে হয়ে গেছে 2টো তরিকা। ফের আমি আপনাকে সাহস নিয়ে বলছি, 2টো তরিকা যদি হয়ে যায়, আল্লাহ অন্তরের চোখ খুলে দেবে, কবরের পাশ দিয়ে যাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, কবরওয়ালাকে সালাম দেবে। 2টো তরিকা যখন কমপ্লিট হয়ে যাবে, কবরবাসীর হাল আল্লাহ আপনার সম্মুখে হাজির করে দেবেন। জোরে বলেন। এবার বলেন, কঠিন না সহজ? বড় ভাই আমার কথা বুঝতে পারছেন? কেটা দিয়ে হুজুর দিয়েছে? ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে সহজ না? মাঠে নামলে সহজ, দূর থেকে দেখলে অনেক কঠিন হয়, অনেক কঠিন। আল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও বাপজিরা, দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার পায়ে যখন তীর যখন প্রবেশ করে দিয়েছে, তীর প্রবেশ হয়েছে, উনি যখন নামাজে দাঁড়িয়েছে, ওনার নামাজি অবস্থায় তীরের ফলাকটা যখন বার করেছে, উনি কিছুই জানে না। ওটাই ছিল বাবা মারেফাত লাইন, ওটাই ছিল আধ্যাত্মিক লাইন, ওটাই ছিল ইশক লাইন, ওটাই ছিল দেখা যায়, ওটাই ছিল মেরাজের লাইন। ওটা ভিন্নতা, ওটা আলাদা। তাই আমি আপনাকে বারবার করে একটা কথা বলবো, আজকে আমরা এসেছি দাদা, তো আজকে আমরা এসেছি পাক পাঞ্জাতন আহলে বায়াতের মহব্বতের ভালোবাসা। আমি আপনার কাছে ছোট্ট করে একটা কথা বলছি, আপনি যখন দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি, ও আহলি বাইতিহি মানে পাক পাঞ্জাতনের নামে আপনি দরুদ সালামটা একটু পাঠাবেন। আপনি যখন পাক পাঞ্জাতনের নামে দরুদ সালাম পাঠাবে, তারা যদি খুশি হয়ে যায়, আমার নবী খুশি হয়ে যাবে। আমার নবী একটা চাদর নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই চাদরের ভিতরে আমার ফাতেমা, এই চাদরের ভিতরে আলী, এই চাদরের ভিতরে ইমাম হাসান আর হোসাইন, আমি, এরাই হলো আমার পরিবার। এদেরকে যারা কষ্ট দেবে, আমি নবী আমাকে কষ্ট দেওয়া হয়। এদেরকে যারা ভালোবাসবে, আমি নবী আমাকে ভালোবাসা হয়। তাই বারবার করে বলবো, আশুরা মহরমের দিকে তাকিয়ে আমরা একটা না কমপক্ষে 2টা কিংবা দেখা যায় 3টা আমরা রোজা রাখি, আমরা রোজা রাখবো। তাদের নামে কোরআন তেলাওয়াত করব, তাদের নামে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব, তাদের প্রতি রহমত মাগফিরাতে নাজিলের জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো, দোয়া চাইবো। এটাই হলো সুন্নাতি তরিকা। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, দুনিয়ার মানুষ মৃত্যুবরণ যখন হতে হয়, দুনিয়ার মানুষ যখন অসুস্থ হয়ে যায়, অনেকে রক্ত শূন্যতা হয়ে যায়, তাই আমরা রক্তের গ্রুপ খুঁজি। বাবা, এই রক্তের গ্রুপ কে আছে? এই রক্তের গ্রুপ কে আছে? এনাকে বাবা 2 লিটার রক্ত লাগবে, এনাকে 1 ব্যাগ রক্ত লাগবে। তাহলে একটা মানুষ মারা যাবে, ওই ব্যক্তিকে যদি রক্ত শূন্যতায় মারা যায়, তাকে রক্ত দিলে ওই মানুষটা আবার জীবিত হয়ে যায়। ইসলাম একদিন রক্ত শূন্যতা হয়ে যাচ্ছিল, রক্তের প্রয়োজন হয়েছিল, তাই পৃথিবীতে অনেক ব্যক্তি রক্ত দিয়েছে, তাদের রক্ত দ্বারা আল্লাহ ইসলাম তরুতাজা করেনি। ইমাম হোসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আন, এনার রক্ত পাকের ওসিলায় আমার আল্লাহ পাক ইসলামটা আরো তরুতাজা করে দিয়েছে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, জান্নাতে কোনো ব্যক্তি যদি হাজির হয়ে যায়, আল্লাহর নবী বললেন, আন্নাল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাওয়াতি মিন আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে যত নারী থাকবে, মুআন্নাস আওরাতুন, যত নারী থাকবে, প্রত্যেকের হেড লিডার আমার আল্লাহ আম্মা জান মা ফাতেমাকে বানিয়ে দেবে। আগিয়ে চলে যাওয়া যাক, জান্নাতের সর্দার হেড লিডার হবে, সেটা হলো ইমাম হাসান আর হোসাইন। যুবকদের জন্য আর বয়স্কদের জন্য হবে সিদ্দিক আবু বকর। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এই জান্নাতের মালিক আমার আল্লাহ, কিন্তু জান্নাত বন্টনকারী সেটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি আপনাকে প্রথমে একটাই কথা বলেছি, আজকের পাক পাঞ্জাতন আহলে বায়াত, আপনি এদের নামে অজনসিয়াত মাহফিল দিচ্ছেন, এইগুলো করার আগে আপনাকে মহব্বত রাখতে হবে, আপনাকে ভালোবাসা রাখতে হবে, পীর ওলিদের প্রতি মহব্বত রাখতে হবে, নবীর প্রতি মহব্বত রাখতে হবে। তাই বারবার করে লক্ষ্য করে দেখা যায়, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া মা ইয়াফিরুল
মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে ছেলে মেয়ে বি বাচ্চা যেদিন কেউ কারো হবে না, একে অপরের কাছে দৌড়াদৌড়ি করবে। ওই সময় আমার নবী জানিয়েছে, এই উম্মাহ তোমরা চেষ্টা, তোমরা কান্নাকাটি করবে না। আমার উম্মাহ যদি জাহান্নামে হয়ে যায়, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই দাঁত মোবারক উহুদের ময়দানে শহীদ হয়েছিল, আল্লাহ এর বিনিময় আমার উম্মাহকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে নাজাত বানিয়ে দেবে। আমার নবী বলবে, আল্লাহ আমার অনেক উম্মাহ বাকি আছে। হাসরের ময়দানে আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মাহকে নাজাত বানিয়ে দাও। আমার দয়ার নবী ছুটে গিয়ে দেখা যায় যত ইসলামের জন্য উনি রক্ত ঝরিয়েছে, ওই রক্তগুলো নিয়ে নেকির পাল্লা ভারী করে দিয়ে উম্মাতের জন্য তিনি নাজাত বানিয়ে দেবে। আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মাত এখনো অবশিষ্ট আছে, আল্লাহ এদেরকে নাজাত বানিয়ে দাও। হাবিব আর কি আছে একটা বার বলো। আমার দয়ার নবী ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন ওই দুই দাদু ভাই নানো ভাইকে নিয়ে পাল্লার কাছে বসিয়ে দিয়ে বলবে, আল্লাহ আমার এই দাদু ভাই নানো ভাই ইমাম হাসান আর হোসেন ইসলামের জন্য শহীদ হয়েছিল, ইসলামের জন্য জীবনকে কোরবান করেছিল, আল্লাহ এদের ওসিলায় আমার কোটি 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 উম্মাতকে নাজাত বানিয়ে দাও। আমার আল্লাহ নাজাত বানিয়ে দেবে। তখনও পর্যন্ত যদি আরো উম্মাত অবশিষ্ট থাকে, আমার আল্লাহ নবী বলবে, আল্লাহ আপনি তো আমাকে বলেছিলেন আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি তো কোরআনে জানিয়েছেন, আয় আমার হাবিব আমি দুনিয়াতে তোমার কষ্ট দিয়েছি, কিন্তু আখিরাতে তোমার আমি কষ্ট দেব না। আল্লাহ আজকের শেষ সময় আপনি একটা বার বলেন, আজকের এই বিচারে মালিক হলো আল্লাহ আপনি। তবে জেনে রেখে দাও, আমি এই নেকির পাল্লা দড়িটা ঝুলে ধরে বললাম, আল্লাহ আপনি একটা বার বলেন নেকির পাল্লাটা হালকা না ভারী। আমার আল্লাহ কুদরতি জবান দিয়ে বলবে, নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার দয়ার নবী কোটি কোটি উম্মাতকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে হাজির হয়ে যাবে। তাই আমরা বারবার করে একটা বার বলবো, আমার নবী পাকে যখন নাম শুনবো তখন আমরা একটু চুম্বন দেব। ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন, আম্মা জান মা ফাতেমা, মাওলা আলী, এদের যাদের আমরা নাম শুনবো, এদের প্রতি রহমত আর মাগফিরাতের জন্য আমরা দরুদ শরীফ পাঠ করব। তার কারণ হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরও মহব্বতের ভালোবাসার বিনিময় আমার নবীর শাফাতের কারণে আমার আল্লাহ আমাদেরকে নাজাত বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো আজকের একটু মহরমের ওয়াজ, মহরমের নসিহত আমাদের করাটা একটু জরুরি ছিল, এটা আমি মাথায় রাখি। কিন্তু মহরম, আশুরার ওয়াজ নসিহত আমরা বেশিরভাগ বছরে 1 থেকে 2 দিন বলি, আবার 2 দিন 3 দিন 4 দিন চলে গেলে তারপরে আর হয়তো মহরমের উপলক্ষে ওয়াজ নসিহত হয়। কিন্তু ওই ঘটনা একই রকম ঘটনা, তো যদি দুটো বক্তা বলে তার ভিতর থেকে আর খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, তাই না বাবু? এ তার বানিয়ে বানিয়ে কিছু বলা যাবে না। যদি একটা বক্তা ভালো রকম যদি বলে আর তারপরে আর খুঁজে পাবা খাপ ছাড়া হয়ে যায়, দুজনা বললে আর কিছু থাকে না। আমি ওদিকে না গিয়ে শুধু নিজের দিকে তাকিয়ে পরকালের দিকে তাকিয়ে শুধু বলেছিলাম মহব্বত, সেটা আহলে বায়াতের মহব্বত করতে হবে। রাসূল বললেন সব চাইতে ভালোবাসতে হবে আমাকে, এমনকি তোমার জান মাল সময় সম্পত্তির অপেক্ষায় ভালোবাসতে হবে কাকে? আমার নবীকে। একজন সাহাবী বলল, হুজুর আমি আপনাকে ভালোবাসি। রাসূল বললে কি করো? নামাজ পড়ি, রোজা রাখি, এই করি ওই করি। নবী বললেন তুমি এই গুণ নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? বলল হুজুর সম্ভব যদি না হয় আপনার ভালোবাসা আমার অন্তরে সবচেয়ে বেশি। রাসূল বললেন ও সাহাবীরা, দুনিয়াতে যদি জান্নাতীওয়ালা যদি দেখার ইচ্ছা হয় এই ব্যক্তিকে দেখে নাও, এই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে জীবিত জান্নাতীওয়ালা ব্যক্তি। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এটা তাকবীর না আরে তাকবীর? আরেকটু জোরে বলেন না আরে তাকবীর। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার সন্তান আলী আসগার হুজুরকে হুজুর যখন পানির তৃষ্ণায় ক্লান্ত হয়ে গিয়েছিল, হাত পা গুলো যেন ছেড়ে দিয়েছিল, একদম প্রয়োজনটা ছোট করে বলছি, একদম ছেড়ে দিয়েছে। বাচ্চা যখন দুর্বল হয়ে যায় হাত পা ছেড়ে দেয় না, ছেড়ে দেয়। একবার আম্মা যেন শহর মানুষের কাছে দেয়, বিবির কাছে দেয়, বিবি আবার কোল থেকে নিয়ে হোসাইন হুজুরের কাছে দেয়। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছেন তানাকে কিন্তু নিচে নামায় না, পা মাটিতে নামতে দেয় না।
এই কারণে হয়তো নামতে দেয়নি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার যে সন্তান আলী আসগার হুজুর, পা যদি একটা বার নিচে নামে, আলী আসগার হুজুরের বংশ হলো কে? ইমাম হোসাইন হুজুর। ইমাম হোসাইন হুজুরের বংশ হলো কে? আম্মাজান ফাতেমা। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর বংশ হলো নবী ইসমাইল। নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এক এক করে ঠিক পরস্পর এই পর্যন্ত। তাহলে নবী ইসমাইল আলাইহিস সালাম যখন পানি পায়নি, কান্নাকাটি করছিল, পা লাথি মেরে মাটি ফাটিয়ে আল্লাহ জমজমের কূপের পানি বাহির করে দিয়েছিল, বলে সুবহানাল্লাহ। সেই বংশ, সেই খানদান তো আলী আসগার হুজুর। ইনি যখন পানি পাচ্ছিল না, কষ্ট পাচ্ছিল, তৃষ্ণায় ক্লান্ত, যদি একটাবার পাটা যদি মাটিতে ঠেকাতেন, ওই বংশ খানদান যদি একটাবার পা যদি লুটো যদি হালকা করে মারত, আল্লাহ যদি নতুন করে আবার জমজমের কূপের পানি পার করে দেয় কিনা, হয়তো এই উদ্দেশ্যের দিকে তাকিয়ে ইমাম হোসাইন হুজুর আম্মাজান সাহার বানোর বাচ্চাকে আর নিচে নামায়নি। বাচ্চাকে নিয়ে ফরাত নদীর কাছে গেছে। সেই মুনাফিকেরা তারা তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে শহীদ বরণ করে দিয়েছেন। ইমাম হোসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা উনিও যখন পানি খাওয়ার জন্য গিয়ে বলছেন, আমার পরিচয় অমুক, আমার মা অমুক, আমার আব্বাজি অমুক, আমার নানজি অমুক, অনেক পরিচয় দিয়েছিল। মুনাফিক তারা কিছুই শুনল না। অল জিবালা, পাহাড়ের উপরে কে তলদেশে তীর ফলাক নিক্ষেপ করার মতো তাক লাগিয়ে আছে, তারা মারল, কপালে বিদ্ধ হয়ে গেল, রক্ত নির্গত, টপ 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 করে রক্ত যখন পড়ছিল, একদিকে এদিকে তাকায়, এদিকেও রক্ত, এদিকে যখন যায় কপাল থেকে কলকল করে রক্ত। আমরা যখন মোনাজাত করি, ফারাফাইয়া দেহি, দোকানে হাত তুলে মোনাজাত করি, ঠিক আজলা কাটিয়ে যখন ইমাম হোসাইন হুজুর পানি যখন তুলেছিল, রক্তে রাঙা মানে রক্তে মানে একেবারে মেশানো পানি, তিনি পানি পান করবে কি চিন্তা করলেন। পিছনে আমার ৭২ জন ২৭ জন কম বেশি আমার ভক্ত মরিদ ছিল, তারাও তো ছিল আমার সাথী, তারা পানি না পেয়ে তারা তো বিদায় নিয়েছে। তাই ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি একদিকে পানি খেলেন না, পানি পেয়েছিলেন, অপরদিকে তিনি রক্ত মিশ্রিত ওলা পানি খাওয়া হারাম। কোরআন বলেছে, ইন্নামা, নিশ্চয়, হাররামা, হারাম করেছি, মাইতাতা, মৃত, আদ্দামা, রক্ত, লাহামন, গোস্ত, এই রক্তগুলো খাওয়া হারাম। আঙুল কেটে গেলে আঙুল চুষি, এটা চলবে না, হারাম। এই রক্ত মিশ্রিত পানি খাওয়া হারাম। তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, হালাল আর হারামকে পার্থক্য করার জন্য, আর মানুষের দিকে তাকিয়ে তিনি কি করলেন? পানি পান করলেন না। তিনি একমাত্র ছিলেন সাহসী। আল্লাহ তানার ওসিলায় আমাদের এই মাহফিল, আমাদের এই জলসা, আমাদের এই খাটনি, আমাদের এই মেহমানদারি আল্লাহ যেন আমার নবীর ওসিলায়, পাক পাঞ্জাতনের ওসিলায় আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা, আরেকটা সকলে আল্লাহুম্মা আমিন। কেউ এসছে নাকি বাবু? এসছে মশাই? সালাম, একটু সালাম পড়ি বাবু, একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম